তো যেমনটি বলছিলাম, দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। 1 নাম্বার কোশ্চেন, কে কে পারছো একটু আমাকে রেসপন্স করো। কার কত উত্তর হয়েছে? 5.94। 5.94 দিয়ে একজন বলার চেষ্টা করেছে। 2 নাম্বারটাও করতে বলেছি, 1 এবং 2। ততক্ষণে 1.111। যারা পারোনি তারা আমার শুধু নিয়মগুলো দেখে রাখো। প্রতিটা অঙ্ক একটা সুনির্দিষ্ট নিয়মে, নিয়মগুলো শুনে রাখলেই হবে। মনে রাখতে হবে, দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ ক্যালকুলেশনের বেস্ট স্ট্র্যাটেজি হলো সংখ্যাগুলোকে অবশ্যই উপর নিচে করে লিখতে হবে এবং দশমিক মিলায়ে লিখতে হবে। যেমন আমি লিখছি, দেখো, 0.12 পয়সা, 3 টাকা 02 পয়সা এবং 2 টাকা 8 পয়সা, নাকি 80 পয়সা মোহাম্মদ দেলোয়ার? 80 পয়সা। 80 পয়সা, বিকজ দশমিকের পরে ইউ মাস্ট হ্যাভ টু রাইট ডাউন 2 ডেসিমেল। 2টা ডিজিট থাকবে, একটা থাকলেও পাশে একটা শূন্য মিসিং আছে ধরে নিতে হবে। কারণ দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো 2টা, 3টা নয়, একটা নয়, অবশ্যই 2টা। রিমেম্বার। সো এখন এই দশমিক সংখ্যার যোগ আমরা যখন ক্যালকুলেশন করব, সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখেছি এবং দশমিক বরাবর মিলায়ে লিখেছি। এখন তো যোগ তো তোমরা অনায়াসে পারো, 2 আর 2 4 টাকা, 8 আর 1 9 টাকা। দশমিক বরাবর দশমিকটা লিখতে হবে, 3 আর 2 5 টাকা। এখন একটু খেয়াল করো, দশমিক সংখ্যার বিয়োগের ক্ষেত্রে উপরে আর নিচের সমান সংখ্যক সংখ্যা মিলায়ে নিতে হয়। যোগের ক্ষেত্রে না মিলালেও কোনো অসুবিধা নেই, ইচ্ছা করলে মিলিয়ে নিতে পারো। কোশ্চেন নাম্বার 3 সলিউশন করে দেখাও। যারা পারবে তারা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন নাম্বার 6-এ চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3, প্রমি পড়ে শোনাও দেখি আমাকে, কি লেখা আছে? 1 টাকা 1 পয়সা নাকি 10 পয়সা? স্যার 10 পয়সা। ইয়েস, 0.01 পয়সা। তারপরে আছে 0.0011। তাহলে বোঝা গেল, দশমিক সংখ্যার গুণ করতে হলে আমাদের কোনো কষ্টই নেই, শুধুমাত্র সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে এবং দশমিকটা মিলায়ে মিলায়ে লিখতে হবে। তাহলেই খুব স্মুথলি যোগ তো আমরা পারি। যেমনটি বলছিলাম, দশমিকের পরে নিচে আছে 4টা ডিজিট, উপরে আছে 2টা। ইচ্ছা করলে আরো 2টা শূন্য তোমরা লিখে নিতে পারো। এখানে আছে একটা, ইচ্ছা করলে আরো 3টা লিখে নিতে পারো। যোগের ক্ষেত্রে না লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে। তো যোগ করলাম, 1 1, দশমিক বরাবর দশমিক লিখতে হবে 1। তো আশা করি হাউ টু ক্যালকুলেট সাম, হ্যাঁ, বা সামেশন অফ ডেসিমাল নাম্বার, কিভাবে দশমিক সংখ্যা যোগ ক্যালকুলেশন করতে হয় এটা বুঝতে পারছো। আসো কোশ্চেন নাম্বার 6, বাংলাদেশ ব্যাংক 2015 সালে। আমি 2-3টা স্যাম্পলিং করে দিচ্ছি এক একটা টাইপের অঙ্ক, তোমরা শুধু দেখতে থাকবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তন্ময় এবং তমা, তোমরা দুইজন বলো দেখি। কোশ্চেন নাম্বার 6। 617। 617 টাকা, তো দশমিক নেই, তাহলে দশমিক কোথায় লিখবো? স্যার 6-এর পরে। 617 টাকা লেখা আছে, আমরা ইচ্ছা করলে দশমিকের পরে 2টো শূন্য লিখে নিতে পারি। প্রথম ডিজিট 617 টাকা, দ্বিতীয় ডিজিট লেখা আছে 6.017। 017। তারপরে কি লেখা আছে? জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান সেভেন সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো 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 ওয়ান সেভেন ওয়ান সেভেন যেমনটি বলছিলাম, দশমিকের যোগের ক্ষেত্রে উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা না লিখলে কোনো অসুবিধা নেই। বোঝাতে পারছিস? সীমা পারভিন, মিউট করে না রাখো। সে যোগ করলে 7, 7 আর 7 14, আর 1 15, 5 হাতে 1 আর 1 2 আর 1 3। উত্তর হয়েছে সবার, দেখো তো, 6 আর 6 12 আর 7 19 9 হাতে 1 আর 1 2। এই যে দশমিক বরাবর দশমিক শুধু যোগ করে করে লিখেছি, আশা করি তোমরা যোগ করতে পারো। তাহলে যোগটা আমরা বুঝতে পারলাম। এবার আসো প্রাইমারি কোশ্চেন বিয়োগ, কোশ্চেন নাম্বার 7 এবং 8।
তো বিয়োগের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল কম্পেয়ারেবল যোগ অপেক্ষা। 0.96 থেকে বিয়োগ করতে বলা হয়েছে 31 টাকা। আমরা জানি বিয়োগ করতে হলে বড় সংখ্যাটা আগে লিখতে হয়, ছোটটা পরে লিখতে হয়। আর বিয়োগের ক্ষেত্রে বড় ডিজিটের আগে মাইনাস চিহ্ন আছে, মানে উত্তরে মাইনাস চিহ্নটা থাকবে, এটা মনে রাখলেই হবে। কোশ্চেন নাম্বার 7। তাহলে 96 পয়সা থেকে তো আর 31 টাকা বিয়োগ করা যায় না, আগে বড় ডিজিট লিখে নিচ্ছে 31 টাকা। টাকায় তো আর দশমিক থাকে না, তখন টাকার পরে দশমিক লিখে দুটো শূন্য বসায় নিবে, বিকজ দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো দুইটা। 31 টাকা থেকে বিয়োগ করতে বলা হয়েছে 0.9623। আমরা শিখলাম দশমিকের যোগ এবং বিয়োগ অবশ্যই সংখ্যাগুলো উপর নিচে করে লিখতে হবে, দশমিক মিলায় লিখতে হবে। এবং বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা থাকবে। উদাহরণস্বরূপ, নিচে আছে 1 2 3 4টা ডিজিট, উপরেও 4টা ডিজিট লিখে নিতে হবে। এবার বিয়োগ করো, 3 আর কত হলে 10 হয়, 7 হলে 10 হয়। হাতে 1 আর 2 3 আর কত হলে 10, 7। হাতে 1 আর 6 7 আর কত হলে 10, 3। হাতে 1 আর 9 10, সে 10-এ মিলে গেলে শূন্য হয়, হাতে 1 থেকে যায়, একে একে মিলে গেলে শূন্য, 3। কিন্তু উত্তরে মাইনাস চিহ্নটা হবে, কেন হবে? বিকজ -31টা বড় সংখ্যা ছিল, 31 টাকার আগে মাইনাস সাইন আছে। আশা করি বিয়োগটা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 8 যেটা দেখতে পাচ্ছ, এখানে বিয়োগ 8 টাকা 0,001 পয়সা থেকে প্রথমে এটা বিয়োগ করে নিবে, উত্তর যেটা হবে তার থেকে এটা আবার বিয়োগ করবে। যদি আরো একটা বিয়োগ থাকতো, উত্তর যেটা হবে তার থেকে সেটা আবার বিয়োগ করবে। অনেক ছাত্ররা আছে ছোট দুটো যোগ করে বড়টা থেকে বিয়োগ করে, কোনো অসুবিধা নেই, সেম উত্তর পাবে। আমি কি বোঝাতে পারছি? কিন্তু আমরা যেটা করব, প্রথম টাকা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। এখন বলো, দশমিকের যোগ বিয়োগ কে আর শেখাতে হবে? 8 নাম্বার কি করব নাকি পারবে? বলো রাজিবুল এবং অনিক মাহমুদ, 8 নাম্বার কি পারবে নাকি করে দিব? কেউ জি কি স্যার আস পারবো। প্রথমে এটা থেকে এরা বিয়োগ করবে, তারপরে উত্তর যা হবে তার থেকে এটা আবার বিয়োগ করে দিবে, ঠিক উত্তরটা মিলে যাবে। এবার আসো, কোন সংখ্যাটি বৃহত্তম? দশমিকের বড় এবং ছোট বোঝার জন্য একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমি যাকে ধরবো তারাই বলবে, দেখি ঠিক আছে তারা পারে কিনা। আচ্ছা, আব্দুল জব্বার, রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ এবং শর্মি ঢাকা, তোমরা তিনজন মিলে বলবে। আমি যে 4টা ডিজিট লিখবো এর মধ্যে সব থেকে বড় কোনটা আর ছোট কোনটা? 0.197689, 0.only 9, 0.8998743 এবং 0.001। এই যে এতগুলো ডিজিট লিখলাম, 0.9 বড় স্যার। এর মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা? 0.9 বড় আর 0.001 হচ্ছে ছোট। ছোট। অর্থাৎ ক খ হলো বড় আর ঘ ছোট, এটা কিভাবে আইডেন্টিফাই করবে? মনে রাখতে হবে দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা, তিনটা নিয়ে ভাবনার কোনো সুযোগ নেই। যেমন দশমিকের আগে থাকে টাকা, পরে থাকে পয়সা, এটা 00 পয়সা, এটা 89 পয়সা। এটা অনলি দশমিকের পরে একটা ডিজিট আছে, মানে শূন্যটা মিসিং আছে, এটা 90 পয়সা। আর এটা 19 পয়সা। তাহলে দশমিকের পরে অনেক ডিজিট আছে, বাট আমাদের ভাবনা কেবলমাত্র দুইটা ডিজিটকে কেন্দ্র করে। আশা করি এভাবে ভাবলে তোমরা কোশ্চেন নাম্বার 9 এবং 10 স্মুথলি সমাধান পারবে। কোন সংখ্যাটা বৃহত্তম? এনএসআই তে পড়েছে, এটা 6 পয়সা। এটা কিন্তু 6 নাকি 60 পয়সা? অপশন খ, 60 পয়সা। 60 পয়সা। দশমিকের পরে একটা ডিজিট লেখাতে সুযোগ নেই, শূন্যটা মিসিং আছে, এটা 50 পয়সা। আর এটা 00 পয়সা। তাহলে সব থেকে বড় 60 পয়সা,
সব থেকে ছোট হলো ঘ, 0 0 পয়সা। সো আশা করি এটা 40 পয়সা, এটা 4 পয়সা, এটা 0 0 পয়সা, এটাও 0 0 পয়সা। সো কোনটা সব থেকে ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম বললে কিন্তু অপশন গই সব থেকে ছোট, 0 0 পয়সা। আর এটা তো 0 0 4, আর এটা অনেক পরে যে 4 সংঘটিত হয়েছে। সো আশা করি বোঝাতে পেরেছে। আসো, সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জীবদ্দশায়, তোমরা বিসিএস পরীক্ষায় বসো আর পিএসসির প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দাও, ইভেন ব্যাংকের পরীক্ষায় যদি বসো, তোমরা ফেস করবে দশমিক সংখ্যার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে পড়েছে দেখো, বা আরো ব্যাংকের কোশ্চেন এখানে আছে, পূবালী ব্যাংক। সো দশমিক সংখ্যার গুণ এবং ভাগ, এটা চাকরির পরীক্ষার একটা কমন প্রশ্ন, কারণ ছাত্ররা এটা ভুল করে ফেলে। সো আমি দশমিক সংখ্যার গুণ খাতা হোয়াইট বোর্ডে লিখে দুই একটা প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা শীটের দুই একটা করে আমাকে দেখাবে। উদাহরণস্বরূপ, আমাকে বলা হলো 2 টাকা, এটার সাথে গুণ করে দেখাও 2 পয়সা, এটার সাথে গুণ করে দেখাও 0 0 3 পয়সা। প্রথম কথা, দশমিকের গুণ করার জন্য পরীক্ষায় প্রশ্নে লেখা আছে এভাবে 0.003, কিন্তু দশমিকের বামে জিরো লেখা মানে অকারণে খাতার জটিলতা বৃদ্ধি করা এবং অকারণে টাইম ওয়েস্টেজ। দশমিকের বামে জিরো যেহেতু মিনিংলেস, রিটেন অঙ্কে লিখলেও এমসিকিউতে লেখার কোনো প্রয়োজন নেই, বিধায় আমি সরাসরি দেখো 0.02 না লিখে সরাসরি 0.02 লিখেছি এবং 0.003। এবার আসো, দশমিক সংখ্যার গুণ করার টেকনিক হলো দশমিক নেই মনে করে করতে হবে। যদি দশমিক না থাকে তাহলে আসলে কি ঘটনা ঘটে আমাকে একটু একজন বলো দেখি। আচ্ছা, বলবে আমাকে জুবাইদা ইসলাম, তানভীর এবং প্রমি, তোমরা তিনজন বলো। আহ, আমি যে ডিজিটটা লিখলাম, বলো তো এটা কত, টাকা নাকি পয়সা? পয়সা। জিরো 5 পাঁচ পয়সা। টাকা স্যার। জি স্যার। স্যার সবাই টাকা, আমি এটা পয়েন্ট দিতে। এই এটা কত, এটা কি লিখেছি পড়ে শোনাও তো, টাকা নাকি পয়সা? 5 টাকা। 5 টাকা। মনে রাখবে, দশমিক না থাকলে বাম পাশে শূন্যের কোনো দাম নেই। এটা যেমন 5 টাকা, এটাও 5 টাকা, এটাও 5 টাকা। বাম পাশের শূন্য যত কোনো দাম নেই, এটা 10 টাকা, কারণ বাম পাশের শূন্যের কোনো দাম থাকে না যদি দশমিক না থাকে। তাহলে দশমিকের গুণ করার টেকনিক হলো দশমিক নেই মনে করে সবকিছুই টাকা ভেবে গুণ করা। সবই যদি টাকা ভাবে, এটা তো দশমিক এমনিতেই নেই, 2 টাকা। এটাতে দশমিক যদি না থাকতো এটাও 2 টাকা, এটা দশমিক না থাকলে এটা 3 টাকা। এবার গুণ করি, 3 টাকা, 2 টাকা আর 2 টাকা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 টাকা, উত্তর লিখে ফেললাম। এবার দশমিক বসাতে হবে। এখানে দেখা গেল 1 2 3, তিনটা ডিজিটের আগে দশমিক, এখানে 1 আর 1, দুইটার আগে দশমিক, মোট 5টার আগে দশমিক। এখানে তো কোনো দশমিক নেই, কাজে উত্তরেও 5টা ডিজিটের আগে দশমিক বসাতে হবে। উত্তরেতে 2টা পেলাম, 3টা শর্টেজ আছে, 3টা শূন্য বসিয়ে তারপরে দশমিক লিখতে হবে। এখন তোমরা আমাকে একটা করে দেখাও। 0.1 গুণ 0.02 গুণ 0.0004 গুণ 5 টাকা, বলো এটার উত্তর কত হবে? যার হবে সে রেসপন্স করবে। আশা করি হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে। জুম এমন একটি অ্যাপস, তুমি ইচ্ছা করলে এটাকে বড় ছোট করতে পারবে, মোবাইল ফোনে টাচ করে বড় করে নাও, ছোট করে নাও, এটা অত্যন্ত ফ্লেক্সিবল। তোমরা আজকে 23 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত আছো, ক্লাস করতে আগ্রহ প্রকাশ করেছে 105 জন। তো আসলে মেজরিটি স্টুডেন্ট না আসলে তো আমার পক্ষে সময় দেওয়া একটু ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি সবাইকে, দেখি ইনভাইট করা যায় কিনা যারা আগ্রহ প্রকাশ করেছে। পয়েন্টের পরে 5টা শূন্য, তারপরে 40। স্যার পাঁচ, দশমিকের পরে 4টা শূন্য, তারপরে হচ্ছে 40। একজন বলছে দশমিকের পরে 4টা শূন্য 40, আর আরেকজন বলেছে দশমিকের পরে 5টা শূন্য 40। আর কেউ? দশমিকের পরে 4টা শূন্য 40। 4টা শূন্য, দশমিকের পরে দশমিকের পরে 5টা শূন্য। 5টা শূন্য, তাহলে দুটো গ্রুপে আমরা ভাগ হয়ে গেছি।
যে কোনো একটা দল রাইট। এবার আস, কথা ছিল দশমিকের গুণ করার নিয়ম, দশমিক নেই মানে এটা 1 টাকা, এটা 2 টাকা, এটা 4 টাকা, এটা 5 টাকা। তো গুণ করবো, 4 5 20 টাকা, 20 2 40, 40 1 40 টাকা উত্তর। এবার দশমিক বসাতে হবে। এখানে 4 ডিজিটের আগে দশমিক আছে, আর এখানে 2টার আগে, 4 আর 2 6, আর এখানে 1 ডিজিটের আগে দশমিক আছে। মোট 7টার আগে দশমিক লাগবে। কয়টার আগে? এখানে 4টা ডিজিট, এখানে 2, 4 আর 2 6, আর এখানে 1 ডিজিটের আগে দশমিক। 7 ডিজিটের আগে দশমিক লাগবে। উত্তরে তো এখানে তো আর দশমিক নেই 5 টাকায়। 7টার মধ্যে উত্তরে 2টা অলরেডি পেয়েছে, তাহলে এখনো 5টা শর্টেজ। তাহলে যারা 4টা শূন্য বলেছো তারা একটু কারেকশন করে নাও, কোথায় ভুল হচ্ছে তোমাদের। এবার আমি সরাসরি চাকরি রিয়েল প্রশ্ন নিয়ে যাচ্ছি তোমাদের। শুরুতেই 1 নাম্বার কোশ্চেন তো বুঝতেই পারছো, 1 1 কে 1 1 টাকা উত্তর। এখানে 4 ডিজিটের আগে দশমিক, এখানে 3, মোট 7টার আগে দশমিক। এক থাকবে আর 6টা অতিরিক্ত শূন্য। অপশন খতে আছে আমার বিশ্বাস। তাহলে খ শুড বি দা কারেক্ট আনসার, তাই না? খ শুড বি দা কারেক্ট আনসার। নেক্সট বলো একটু আমাকে, পরেরটা তোমরা করে দেখাও, 13 নাম্বার, যেটি গত প্রাইমারিতে পড়েছে। একজন মুখে মুখে করো দেখি, যে ম্যানুয়ালি উইদাউট ক্যালকুলেটর। অপু এবং রায়হান খুলনা, 13 নাম্বার মুখে মুখে করো। স্যার 8 2 16, 4 ষোলো 64। 64 টাকায় উত্তর। তো দশমিক বসাতে হবে, তাই না? ক নাম্বার। জি স্যার। তাহলে এখানে 2 ডিজিটের আগে দশমিক, এটাতে 2 আর এখানে 1, মোট 2 আর 2 4 আর 1, 5টার আগে দশমিক। তো 64 তো থাকবেই, আর অতিরিক্ত 3টা শূন্য। এই যে গ নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমি সরাসরি বিসিএস এর কোশ্চেনে চলে যাই। আর বাকিগুলো বুঝতে পারছো কিনা আমি আর 2 একটা স্যাম্পলিং করে দিই তোমাদের সুবিধার্থে। প্রাইমারি এবং বিসিএস এ 2 3 মিনিট সময় নিয়ে শেষ করছে এটাই, পরের টাইপে চলে যাব। দশমিক সংখ্যার ভাগে, বিশেষ করে 15 নাম্বার কোশ্চেন, 40তম বিসিএস অনেক ছাত্র ভেবেছিল এটা কি পড়েছে, এত এত কঠিন গুণ। হ্যাঁ, নাথিং এলস। দেখো 14 নাম্বারটা দেখো। তাহলে 0.5 লেখা আছে, অথচ আমি শুধু 0.5 লিখেছি। লেখা আছে 0 পয়েন্ট, আমি লিখলাম 0.005। আগেই বলেছি দশমিকের বামে জিরো থাকলে তা চোখ দিয়ে দেখাও কোনো দরকার নেই, কারণ সময়ের অপচয়। তো 5 টাকা আর 5 টাকা গুণ করলে 5 5 25 টাকা। এবার দশমিক এখানে 1 2 3টার আগে দশমিক, এখানে 1টার আগে, মোট 4টার আগে দশমিক দরকার। উত্তরে তো দুটো পেলাম, আর দুটো শর্টেজ আছে, দুটো শূন্য বসিয়ে নিচ্ছি। অপশন গ শুড বি দা কারেক্ট আনসার। উত্তর যখন লিখবো রিটেন, তখন বামে একটা জিরো বসাই নিতে পারবো। এবার আসো 15 নাম্বার কোশ্চেনটা দেখি। বলো দেখি, বিথি মাগুরা সিনিয়ররা বলো দেখি। দেলোয়ার খুলনা, এটা আমি লিখতে চাচ্ছি, ঠিক আছে? এবং মোহাম্মদ রিয়াজ, যারা একটু সিনিয়র, তারা বলো যে প্রথমে 15 নাম্বার কোশ্চেন, আমি দশমিকের গুণ প্রথমে কত টাকা? 1 টাকা। তারপরে 3.33, দশমিক না থাকলে ওটা কত টাকা? 333 টাকা। 7.1, যদি দশমিক না থাকতো এটা কত টাকা হতো? 71। 71 টাকা। ভালো করে দেখো, অঙ্কটা পড়েছে 0.1 গুণ 3.33 গুণ 7.1। কথা ছিল দশমিকের গুণ দশমিক নেই মনে করে, টাকা মনে করে, দশমিক না থাকলে এটা 1 টাকা লিখলাম আলাদা। এটা দশমিক না থাকলে এটা হতো 333 টাকা। এখানে 7.1, দশমিক না থাকলে হতো 71 টাকা। 71 1 কে 71, 333-এর সাথে 71 গুণ করে নিচ্ছে। 1 কে 333 দিয়ে গুণ করলে 333, 1 কে 333 গুণ করো তো, 3 7 কত হয়? 25। না, 6 হয়, একটু হাতে যোগ করা ভুল গেছে কিনা দেখো। 3 7 21, 1 হাতে 2, 3 7 21, 22 23, 3 হাতে 2, 3 7 21, আর 2 23। একটু লেখা মিস্টেক আছে, তাই না? 23643 আমার গুণ করে হয়েছে 23,643। লিখে ফেললাম 23,643।
স্বাভাবিকভাবেই দশমিক বসাতে হবে কয় ডিজিটের আগে? বলো দেখি, সিনিয়র স্টুডেন্ট যারা যারা আছো, এখানে এক ডিজিটের আগে দশমিক, এখানে দুইটার আগে, দুই আর এক তিন, আর এখানে একটা, মোট কয়টার আগে দশমিক হবে? 4টার আগে চারটা। স্যার। 4টার আগে। এক, দুই, তিন, চার। তাহলে উত্তর হবে 2.3643। বাট ছাত্ররা বিশেষ পরীক্ষার অপশনের দিকে তাকিয়ে দেখে কোনো অপশনে এটা নেই। যদি থাকতো নিঃসন্দেহে এটাই পারফেক্ট উত্তর। যদি না থাকে কোনো অসুবিধা নেই, কারণ দশমিকের পরে দুইটা স্ট্যান্ডার্ড ডিজিট অপশনে দেখো 2 টাকা 36 পয়সা আছে, ওইটাই সঠিক উত্তর। ইভেন এটাও যদি না থেকে 2.3 থাকতো, এটাকে উত্তর করে চলে আসা যাবে, নো প্রবলেম এট অল। দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি, সো 30 পয়সা তো 30 লেখা আছে। তাহলে লার্নিং হলো দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা, এটা অপশনে ক্যালকুলেশন করে যাই হোক না কেন, যদি ওইটা না থাকে দুইটা ডিজিটকে গ্রহণ করা যাবে। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়? এবার কি আমার কি আর দশমিকের গুণ করানোর দরকার আছে, নাকি বাকিরা তা নিজেরা পারবে? এই যে বিসিএস এর কোশ্চেন দেখো, 37, 17, 18। 18 দেখো, 3 টাকা 6 টাকা 7 টাকা গুণ করলে 3 6 18, 7 18 126 টাকা। দশমিক এখানে 3 ডিজিট, এখানে দুই, এখানে দুই, 3 আর 2 5, আর 2 7 ডিজিটের আগে দশমিক। 126ও রাখতে হবে, আবার ডিজিট হবে 7টা, একমাত্র অপশন কতে আছে দেখো, 4টা শূন্য, 126। আশা করি গুণ পারবে, আমি একটু ভাগ শেখাতে চাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যাকে ধরবো সে বলবে। আমি আগে জানতে চাই স্বাভাবিক ভাগ তোমরা পারো কিনা। আমার যতদূর জানা, অভিজ্ঞতা হয়েছে দীর্ঘদিন পড়ায়, সারা বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের ছাত্ররা ভাগে উইক। তোমরা কেমন, একটু আমি একটু জাস্টিফাই করি। রায়হান বলো, 5কে 0 দিয়ে ভাগ করলে উত্তরটা কত হবে, এবং 0কে 5 দিয়ে ভাগ করলে উত্তরটা কত হবে? যে কেউ ইচ্ছা করলে বলতে পারে। আব্দুল জব্বার। স্যার 5কে 0 দিয়ে ভাগ করলে 5 হবে। স্যার 5কে স্যার 0, 5। আর স্যার 0কে 5 দিয়ে 5কে ভাগ স্যার 0 করলে? জিরো। দিয়ে ভাগলে 0। স্যার তন্ময়। স্যার জিরো কে অসংজ্ঞায়িত। 5কে ভাগ 0 দিয়ে করলে ভাগ করলে জিরো। জিরোই হবে স্যার। জিরো স্যার জিরো হবে। স্যার 5কে 0 দিয়ে ভাগলে 0 হবে, আর 0কে 5 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হবে। সবাই কি একমত হয়েছে জব্বারের সাথে? দেলোয়ার হোসেন, জি। 5কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? 0 হবে স্যার। 0। জিরো। আর 0কে 5 দিয়ে ভাগ করলে? অসংজ্ঞায়িত, ইনফিনিটি। নট ডিফাইন্ড। হ্যাঁ, অনির্ণয় বা অসংজ্ঞায়িত। তাহলে বোঝা গেল যে কোনো সংখ্যাকে 10 ভাগ 0, ওটা 0 লিখতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। 5 ভাগ 0, ওরা বলছে 0। 3 ভাগ 0, 0। কিন্তু 0কে যদি 5 দিয়ে ভাগ করতে বলে, এটাকে নট ডিফাইন্ড বাংলায় উত্তর দুই ভাবে লিখতে পারো। অনির্ণেয়, যা নির্ণয় করা যায় না, অথবা অসংজ্ঞায়িত, যাকে ডিফাইন করা যায় না। ঠিক আছে, দুই ভাবে উত্তরটা অপশনে থাকতে পারে। যেমনটি প্রাইমারি কোশ্চেন, একটু খেয়াল করো, কোশ্চেন নাম্বার 36। আবার 35 নাম্বার, তোমরা যদি বলো স্যার এটা কি, এটা 0.04 গুণ জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে একটা এক্স ধরে নিবে তোমরা। 35কে আমি করে দিব নাকি তোমরা পারবে? 36 দেখো, 0 ভাগ 0, যেহেতু উপরে 0 আছে, এই কারণে উত্তরটা হবে অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। তাহলে আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাই, এটা কি দেখাতে হবে 35 নাকি পারবে, দেখো তো সবাই। 35 স্যার একটু দেখাই দেন। দেখিয়ে, ধন্যবাদ। 35 দেখো, 0.04 গুণ হট, হট মানে আমি ধরে নিলাম ওখানে এক্স, সমান সমান পয়েন্ট, 4টা শূন্য আছে, তারপর 16 আছে। এক্স এর মানটা কত? এখানে হট সাইন আছে, অর্থাৎ এক্স সমান সমান 0.1 2 3 4 16 ডিভাইডেড বাই 0.04, কারণ গুণ অপোজিটে গেলে ভাগ হয়ে যায়। এবার আসলে আমরা শিখবো দশমিকের ভাগ কিভাবে করতে হয়, হাউ টু ক্যালকুলেট, হ্যাঁ, ডিভিশন অফ ডেসিমাল নাম্বার। দশমিক সংখ্যার ভাগ কিভাবে ক্যালকুলেশন করব।
প্রথম স্টেপে দশমিকটা উঠিয়ে ফেলতে হবে। উপরের দশমিক উঠালে নিচে একটা গুণ চিহ্ন দিয়ে এক লিখতে হবে, দশমিকের কারণে এক। ডান পাশে যতটা ডিজিট ততটা শূন্য, এখানে 4 আর 2 6টা ডিজিট, তাই 6টা শূন্য লিখছি আমি, 3 4 5 6। আবার নিচের দশমিক উঠে গেলে উপরে একটা 1 টাকা লিখতে হবে, 2টা ডিজিটের জন্য 2টা শূন্য। এবার একটু খেয়াল করো, যদি আমি ফ্রেশ করে লিখতে চাই, ফ্রেশ করে, দশমিক না থাকলে বাম পাশের এত শূন্য লেখার কোনো দরকার নেই। উপরে 16 টাকা গুণ 100 টাকা, নিচে আছে 4 টাকা গুণ একের পরে 6টা শূন্য। ফ্রেশ করে লেখার কোনো দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। দশমিক না থাকলে তো বাম পাশের শূন্য লেখার আর কি দরকার। 4 1 4, 4 4 16, 1 2, দুটো শূন্য কেটে দিলাম। এখন উপরে আছে অনলি 4, নিচে আছে একের পরে 4টা শূন্য। এবার মনে রাখবে, যদি কোনো ছাত্র কাটাকাটি করে তাহলে সে সে একটা কঠিন সমস্যার মধ্যে পতিত হতে পারে, সময় টাইম ওয়েস্টেজ হবে। কারণ আমরা এমন একটি শর্টকাট ভাগ জানি, একের পরে নিচে যদি শূন্য থাকে তাহলে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, দেখেই ভাগ বলে দেওয়া সম্ভব। আমি প্রায় উদাহরণ দিয়ে ছাত্রদের দেখাই। যেমন তোমাকে বলা হলো 37কে 100 দিয়ে ভাগ করো, তুমি বলবে উপরে 37 উত্তর, দুটো শূন্য আছে মানে দুটোর আগে দশমিক বসায় দিবে। কিন্তু প্রশ্নকর্তা যদি বলতো 371কে 100 দিয়ে ভাগ করো, উপরে 371ই উত্তর, দুইটা শূন্য আছে মানে দুইটার আগে দশমিক, 1 2 3.7। এখন যদি বলা হয় 37কে 10,000 দিয়ে ভাগ করো, কত উত্তর বলবো বলো ইমন এবং আব্দুল জব্বার আর অনেক। উপরে 37 উত্তর, কয়টা শূন্য আছে? 4টা শূন্য। মানে দশমিক কয়টার আগে? 4টার 4টার আগে। আগে দশমিক। দুটো তো পেলাম, আর দুটো শর্টেজ আছে, শূন্য করে লিখে নিচ্ছি। এখন প্রশ্ন হলো, এই শর্টকাট ভাগ কষ্ট করে ভাগ না করে এই ঘটনা কখন ঘটে? যখন নিচে একের পরে শূন্য থাকে। তার উপরে 4 টাকাই উত্তর, 4টা শূন্য আছে মানে দশমিক কয়টার আগে হবে? জিনিয়া বলো এবং মোহাম্মদ রিয়াজ খুলনা, রূপা, তোমরা তিনজন মিলে বলো। এখানে এই একের পরে 4টা শূন্য আছে, 4টা শূন্য থাকলে 4টার আগে দশমিক হবে। একটা তো পেলাম, 3টে শর্টেজ আছে, 3টে শূন্য বসিয়ে দিচ্ছি, 4 টাকাই উত্তর। শূন্য যেহেতু 4টা, ডান পাশ থেকে 4 ডিজিটের আগে দশমিক হবে, একটা 3টে শূন্য বসায় অ্যাডজাস্ট করেছে। সো এভাবে আমরা ভাগ না করে, পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, একের পরে নিচে শূন্য থাকলে তা কেটে নষ্ট করবে না, কারণ তাহলে ভাগ করা সহজ হয়ে যাবে। এবার তোমরা আমাকে শুধুমাত্র 37 নাম্বার, যেটা 41 বিসিএস এ রিটেন পড়েছে, এটা করে দেখাও। আর যদি কোনোটা তোমরা বলো সেটা করে দিই। 42 পর্যন্ত আমাদের ওকে, আমরা পরের টাইপে চলে যেতে পারবো। 37 করো তোমরা, করে একটু বলো দেখি। 0.5 ভাগ 0.5। ঠিক আছে, রাবেয়া বসরি, চাঁপাইনবাবগঞ্জ, রাজিবুলের বাসা লিখে নিই, সীমা পারভিন হোম ডিস্ট্রিক্ট পাশে লিখতে পারলে একটু ভালো হবে আমাদের জন্য। স্যার 1। স্যার 1 হবে। স্যার 1। উপরে আর নিচে সেম ডিজিট, তাই না? 0.5 ভাগ 0.5, 0.5। 37। এই যে 0.5 ভাগ 0.5, দশমিকের ভাগ করার নিয়ম, অঙ্কটা লিখেই দশমিকটা উঠিয়ে ফেলবে। দশমিক, উপরের দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখবে, একটা ডিজিটের জন্য একটা শূন্য। দশমিক উঠে গেল, একটা এক লিখলাম, একটা ডিজিটের জন্য একটা শূন্য। উপরে 5/10। মনে রাখবে, ভাগে আমরা সবাই দুর্বল, যেখানেই ভাগ দেখবো গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় নিব। 5-এর 10কে 10/5 করে নিলাম, তাহলে 10-এ 10-এ কেটে গেল, 5-এ 5-এ কেটে গেল। আমরা জানি গুণ এবং ভাগ করলে কখনো জিরো হয়ে যায় না, 1 টাকা থেকে যায়। স্যার হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না। শিওর? ওয়েট ফর এ হোয়াইল, আমি স্ক্রিন শেয়ার করিনি, অনুমান করছি।
তাই নাকি? আমি এতক্ষণ করে ফেললাম কষ্ট করে। এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা। জি স্যার। 0.5 ভাগ 10 ভাগ 0.5। তো এই যে দশমিক উঠালে নিচে 10, এই দশমিক উঠালেও নিচে দশমিকের কারণে একটা ডিজিটের জন্য একটা শূন্য। 5/10 ভাগ আমরা পারি না, যেখানেই ভাগ দেখবো গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় নিব। 10/5 সব কেটে গেছে, তারপরে এক থেকে যায়। কারণ গুণ এবং ভাগ করলে কখনো ভ্যানিশ হয় না, 1 টাকা থেকে যায়, শুধুমাত্র বিয়োগে ভ্যানিশ হয়ে 0 হয়ে যায়। উদাহরণস্বরূপ প্রশ্নকর্তা বলছে 7 ভাগ 7 কত হবে, 1 টাকা থেকে যাবে। সে নিচে নিচে লিখলেও 1 টাকা থেকে যাবে। কিন্তু একমাত্র 0 করতে হলে কিন্তু আমাকে 7 - 7 বিয়োগ ছাড়া কখনো ভ্যানিশ হয় না, গুণ ভাগে 1 টাকা থেকে যায়। এবার তোমরা আমাকে ভাগ আরেকটা করে দেখাও, যেটা একটু কঠিন মনে হয়। কোনটা কঠিন মনে হচ্ছে এতগুলো ভাগের মধ্যে? 42 নাম্বার? তাহলে 42 করে দেখাও সবাই। এটা বিএসসি কম্বাইন্ড কোন একটি পরীক্ষাতে পড়েছে, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা। কম্বাইন্ড পরীক্ষাগুলো সাধারণত ব্যাংকে হয়। সুমাইয়া, আপনি একটু মিউট করে নাও। আমি মিউট করে দিচ্ছি অবশ্য ওকে। বলো দেখি, রাজিবুল আর রূপা, তোমরা দুইজন বলো দেখি, রাজিবুল আর রূপা, এই যে প্রশ্নটা 42 নাম্বার, আমরা এটা করতে করতে মনে হচ্ছে লাইনটা কেটে যেতে পারে। তখন কিন্তু ঠিক 10 মিনিট পরে ক্লাসে ফিরে আসতে হবে, 10 মিনিটের ব্রেক। এরপরে আমরা আর অল্প একটু পড়াবো মোটামুটি, আর একটা টাইপ শেখায় দিব, বা সে হোমওয়ার্ক করে ফেলবে। 42, 0.2 হোল স্কোয়ার ভাগ 0.1 টু দি পাওয়ার কিউব, এটাকে গুণ করে নিবে। দশমিকের গুণ করার নিয়ম